হকলোর তুলনায় আল্লাহর মায়া যদি আমার কাছে বেশ হয়, ও সময় দেখবা যে ফুয়ারে মায়া করাও হক আদায় হইব, ফুরিরে মায়া করাও হক আদায় হইব, বিবিরে মায়া করাও হক আদায় হইব। একটা উদাহরণ হইল এই, আমার আল্লাহ কইরা আমরার ফুরুতারে নমাজ পড়াইতাম, এখন আল্লাহরে মায়া করলে ফুরুতারে নমাজ পড়ানি লাগবো। নমাজ কিলা পড়াইতাম বলে যারা ডাঙ্গর আর বাদু দিলাইছি 4 অষ্টল, আর 2 হাত দিয়ে 10-15টা কাফ লইয়া আর মানুষের জন্নার ঢাকার। হ্যাঁ, এখন ওগুরে অন্য যদি ভাই বুখারি শরীফ পড়, এ পড়ব নি বা তোর নেই ইগুই বুখারি শরীফ পড়তে পারবো নি না। ইগুরে যদি এই মা বাপের লোকে বালা ব্যবহার করি যাচ্ছে বেটা কর্মনে হইব নি না? তা হইলে আগে মা বাবার দায়িত্ব না পাওয়া আগে দেওয়া? আলহামদুলিল্লাহ, আগে দেওয়া। ও দিবার কথা তো আল্লাহ কইরা। ও আমার বান্দা বান্দি হল আমার কাছে দোয়া করো, ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার ফুরুতা গুনতে যাতে নমাজ পড়ে। আর ও নমাজ পড়াইতে হইলে হুজুরে ফরমান মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু 7 বছর বয়স হইলেও তারে অফুত মসজিদ আও, আমার লগে নমাজ পড়ো। ও সময় তারে ও অভ্যাস করতা। 8, 9, 10 হয়ে গেলেও তার উপরে ফরজ হয়ে যাব। কি সময় না পড়লে ওয়াদরিবুহুম ইজা বালাগু 10, যে সময় 10 হয়ে যায় নমাজ না পড়লে, আপনি তো আল্লাহরে বেশি মায়া করেন নানি, নমাজ না পড়লে ওই সময় খঞ্চি লইয়া আর 2-1 বাড়ি দেউকা বাড়ি খাইয়া দূর গিয়া চাইব আর কইব রে বাবা ইলাম আল্লাহ কেনে। আর ফুয়াক করেন না জানু, আরো খোখ তাওয়ার আগ পর্যন্ত সেরা বদলাইলেন জানু, খাল লাগি বদলাইরা আল্লাহর লাগি। সেরা যদি বদলাইলে আইন কইব রে বাবারে কুশ করতে হইলে তো নমাজ পড়া লাগবে। ও যে আপনি বুসা করলাম, এটা কিতা জানুননি? দরবুস সিবিয়ান কাল মায়ে ফিল বুস্তান, ও ফাগুরে মাল্লা যেবন তো আপনি বাগানো ফানি ডাল্লা। ও ফাই ও ফুরিয়ে ও বিব্বে হইব রে, আমরা ফুরুতায় বাবা হইব আর বিব্বে হইবা মুরব্বী। বলে আমরা মুরব্বী তোরে যে ইসি নাই, দেখা যায় আল্লাহর লাগি দেখা যায় সম্পর্ক ছাড়তে রাজি। আসলে তো ঠিক, এটা তো আমার ছায়ার মায়া। আমি যে ভাই আগুয়াই মহিন গেলে তো আমার আল্লাহ, কোন গেলে তো আল্লাহ আমার, আর হলে তো আমার ভাই খালি চাইব আর চকুর মানে ফেলাইব। আর যদি খুব বেশি মায়া করো খান্দাতো হইতো নাই, খান্দাত নাই হিকুটাত ফালং ভাঙ্গি লিব, ফালং ভাঙ্গি আস্তা বাড়ির মানুষ দলা করে লিব খান দিয়া। ইবা শয়তানে জার্গির ইমান লইয়া আর ফুরিয়া ইয়া খান্দে, উঠু হইল মায়া। এটা মায়া নি? জি না, মায়া হইল আইয়ারি তাড়াতাড়ি উজু করিয়া দেখতো বাপ পাপ পবিত্র আসন্নি। যদি তা কন্যা দিন বইয়া কোরআন শরীফ পড়তো না, আগে তান্ডে পরিষ্কার করতো করিয়া বাদে অনেক বইয়া কোরআন শরীফ পড়তো। পরে যদি তো শয়তানে ডাগর চৌকে চাইয়া কইব মাই গো ই আজকে ইন খেয়ে আইলা, ওনে দেখি আমি আর যাইতে পারতাম নাই। ও ফুরিয়ে আইয়া শয়তান খেদাইল কোরআন শরীফ পড়ানির কারণে। আর ও হুকুটার যদি ফালং ভাঙ্গিলায় তো শয়তানে কইব ঠিক আছে বাং বেটি, আমি তোর বাপরে দেখি একবার। আসানি না না, ওয়াজটা আজকে চিন্তা দিয়ে শুরু করছি না, চিন্তা। তাহলে একজন ইমানদারের প্রতিটি ক্ষেত্রে চিন্তা আছে নি না? 1 মাস ওলা আপনার পরিবারের লগে চলৌকা, দেখবা 1 মাসে এমনি আল্লাহর কাছে দোয়া করৌকা, আর 1 মাসে দেখবা এমন পরিবর্তন আইব। আর ও নমাজের পরিবর্তন আইলেও দেখবা হালাল রিজেকের দরজা খুলব। পরীক্ষিত কোন মানুষে যদি আল্লাহ লাগি নমাজ পড়ে,
ই মানুষে হারামি চিন্তা করা লাগতো নাই, রিজেকের চিন্তা করা লাগতো নাই। এই নমাজ হইল তার দুনিয়া আখিরাতের ছাবি। নমাজ। আমার আল্লাহ ফরমান রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও দুইটা কথা আমার কাছে চাও, চাইয়া আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ আমার দোয়া কবুল করো। আমি নমাজ প্রতিষ্ঠা করতাম, আমার ফুরুত আনতে প্রতিষ্ঠা করতো, আমি মরবার সময় দেখিয়া যাইতাম আমার ফুক ফালে নমাজ পড়ো। ও কথাটা লইয়া যাইতাম তো আমরা। ও কথাটা যদি আজকে আমরা হকলে লইয়া যাই, আল্লাহর কাছে দোয়া করি, আর আমরার হুরুতা যদি ওলা খরের গেছে কিন্তু সামনে ওলা যাইতো নি হুকা চাই না, তাহলে আপনার খেদমত গুজারিস, আমারও আওয়া সার্থক হইব, আর আপনারও কষ্ট করার সার্থক হইব। এই নমাজ দিয়ে ওখান দেখাইলাম না নি, কারণ এই নমাজটা দুনিয়ার যদি নমাজ আমার হই যায়, তো খবরও নমাজ আমার হইব, আর খবরও আমার হই গেলে নমাজে আমারে বেহেশত নিব, নমাজে বেহেশত নিব। ইমান বাদেও নমাজ না নি, খেনেই আনলা নমাজ রে, জাকাত রইল, রোজা রইল, হজ রইল, হ্যাঁ নমাজ রে খেনে আনলা। বলে নমাজ হইল গোলামার মনিবর মাঝখানো এমন সম্পর্ক, হায় রে হায়, গোলামে যত মায়ায় সিজদা দিব, এই মায়া আল্লাহ লগে লগে দেখাই দিবা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এলাকার মানুষে বেরিয়া ধরছয় ন মালিক ইবনে দিনার মেঘন্যা ফসলাদি নষ্ট হইয়া যায়, জমিন ফাটিয়া চৌচির হইয়া যায়, আপনারে মাটো লইয়া যাইতাম, নমাজ পড়তাম। মালিক ইবনে দিনারে কন্যা রে ভাই হল আমি নাই, আমার তো নি বালা মানুষ দেখো। বলে না আপনিও বালা মানুষ, মানুষে চিনেন নি না, আল্লাহ চিনেন। শেষ পর্যন্ত একটা কথা আছে না যে দোষের চাপ না গাছের চাপ। জাহিদপুরের সহ সুপার সাহেব মৌলানা মুখতার আহমদ সাহেব আর কেউরে আনিল ও তারা তো মানুন না, শেষ পর্যন্ত তাই গেলা। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সালাতুল ইস্তিসকা আদায় করলা, মেঘন নামাজ পড়লা, মেঘ আইল না। কিন্তু এলাকার মানুষের আশা হয়ে গেছে যে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আমরা লইয়া নমাজ পড়ছি, আল্লাহ মেঘ দিবা। সব গেছেন গি তাই মাঠ সাররানা, সব যাওয়ার বাদে মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এখন একলা সিজদা দিরা, কপাল মাটিত লাগাইয়া কইন আল্লাহ, আমি মালিক দিনার রে যে রাবারতনি বার করিয়া আনলো, শেষ হইয়া দিল। তারার দাবি হইল আমি তোমার কাছে দোয়া করলে তুমি মেঘ দিবাই। আমি এক দোয়া করছি পঞ্চায়েতি দোয়া, অনকু আমি যে দোয়া করলাম, আল্লাহ আমার অনকুর দোয়া হইল এমন দোয়া, আমার কপাল জমিন রাখিয়া আমি কইরাম মেঘ যদি দেও না, মালিক দিনারে কপাল তুলত না। এই কথাটা যে ইসি মানুষে কইতে পারবো নতুন নেই যে আমার কপাল তুলতাম না মেঘ না দিলে, আল্লাহর কাছে এই কথাটা যে ইসি মানুষে কইতে পারবো নি? কোন মানুষে কইতে পারবো? যে মানুষে দেখাই দিছে মন্তু সুদম তু মনসুদি, মন্তন সুদম তু যা সুদি, তা কসনা গুয়দ বাদাজি মন দিগরম তু দিগরি। তুমি আমি হই, আমি তুমি হও, যাতে একজনে ই কথা কয় না তুমি এখানো আমি এখানো। মনসুর হেল্লাজ রহমতুল্লাহি তাআলা আলাইহি শেষ পর্যন্ত আনাল হক। ইয়া আল্লাহ, সকল যুগ আলিমর অভাব আসল না, হ্যাঁ ফতোয়ার অভাব আছিল না। মনসুর হিল্লাজ রহমতুল্লাহি তাআলা আলাইহি শিরকি ফতোয়া পর্যন্ত দিছে।
কিন্তু হিস্তর না পৌঁছিয়া এই কথার মাহাত্য কয়জনে বুঝব। মন্তু সুদম তু মন সুদি, মন্থন সুদম তু যা সুদি, তা কসনা গুয়দ বাদাজি মন দি গরম তু দি গরি। যেই গান হইছ কপাল মাটিত রাখিয়া লগে লগে এক শাখা বরাইয়া সাজ হরিয়া এমন মেয়ে গোয়া হইল, মালিক দিনার রে আল্লাহ বাড়িত ফাটাই দেলাইলা। ঠিক না? মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ কবুল করুক আপনারা এই মাহফিল খান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।